মধ্যপ্রাচ্যের বুকে ওয়াশিংটনের একছত্র রাজত্বের অবসান ঘটতে চলেছে। এবার খোদ ইসরায়েলের অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। পবিত্র ঈদুল আজহার বিশেষ বার্তায় তবে তার এই বিস্ফোরক বক্তব্য পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। তবে এবারের কৌশলগত সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। তেহরানের এই কঠোর অবস্থানের পাশাপাশি এবার যুক্ত হয়েছে সৌদি আরব এবং পাকিস্তানের অত্যন্ত দৃঢ় ও অনড় অবস্থান। প্রতিরোধ আর প্রতিশোধের আগুনে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত চাপ সত্ত্বেও নিজেদের আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হয়নি সৌদি আরব। রিয়াদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন না একটি স্বাধীন ও সার্বভৌমত্ব ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট পথ তৈরি হচ্ছে, ততদিন ইসরায়েলের সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে না তারা। মার্কিন গণমাধ্যম CNN নিশ্চিত করেছে, সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তিতে সরাসরি প্রত্যাখ্যান করেছে সৌদি প্রশাসন। সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়েছিলেন, এই চুক্তিতে অংশ না নিলে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে। প্রেসিডেন্টের সেই হুমকিকে পাত্তাই দেয়নি পরমাণু শক্তিধর পাকিস্তান। ইসলামাবাদের তরফ থেকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, ট্রাম্পের এই প্রস্তাব পাকিস্তানের মৌলিক আদর্শের পরিপন্থী। জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ঐতিহাসিক নীতিকে অবমাননা করে পাকিস্তান কখনোই এই চুক্তি সই করবে না। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতগুলো তেহরান এমন এক বিধ্বংসী পাল্টা আঘাত এনেছে, যার ফলে ইসরায়েল এখন চরম ভাঙ্গুর অবস্থায় পড়েছে। মোস্তফা খামেনির ভাষায়, এই হামলা ছিল মূলত আমেরিকার অহংকারের বিরুদ্ধে একটি কঠোর আঘাত। ইসরায়েলকে এই অঞ্চলের জন্য একটি মারাত্মক ক্যান্সার হিসেবে আখ্যা দিয়ে তিনি এর বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের এই আক্রমণাত্মক কূটনীতি, সৌদি আরবের আপোষহীন নীতি এবং পাকিস্তানের প্রত্যাশা প্রত্যাখ্যান আমেরিকা ও ইসরায়েলের সব আঞ্চলিক নীলনকশাকে ধূলিসাৎ করে দিয়েছে। এই যৌথ প্রতিরোধ প্রমাণ করে যে, পরশক্তিরা যতই চাপ সৃষ্টি করুক না কেন, মুসলিম বিশ্বের রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে আজও ফিলিস্তিনি ইস্যুই সবচেয়ে বড় ফ্যাক্টর।